একটা সময় ছিল যখন আমাদের দেশের সাধারণ মানুষের কোনো ভোটের অধিকার ছিল না। রাজা যেটা বলতেন সেটাই ছিল আইন। তারপর এলো ব্রিটিশ শাসন। তারা প্রায় 200 বছর ধরে ভারতকে শাসন করলো। আর আজ আমরা একটা বোতাম টিপেই ঠিক করে দিই কে আমাদের দেশ চালাবে। এই যে ভোট, এই জিনিসটা এলো কোথা থেকে? আমরাই বা কিভাবে রাজতন্ত্র থেকে গণতন্ত্রে এলাম? আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পৌঁছে যাব এমন একটা সময়ে যেখানে জন্ম নিয়েছে আমাদের ভারতের নির্বাচন ব্যবস্থা। তবে তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর আমাদের এই ভিডিওটা যদি তুমি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। ভারতের ইতিহাস শুরু হয় রাজাদের নিয়ে। মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য সব জায়গাতেই শাসন করতেন একজন রাজা। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো সব সময় যে রাজা একাই সিদ্ধান্ত গ্রহণ করতেন তেমনটা নয়। প্রাচীন ভারতে সভা আর সমিতি নামে কিছু প্রতিষ্ঠান ছিল, সেখানে কয়েকজন মানুষ একত্রে বসে আলাপ আলোচনা করতেন। মানে গণতন্ত্রের বীজ সেই সময় থেকেই বপন হয়ে গিয়েছিল। সময় বদলালো, এলো দিল্লির সুলতানি শাসন। মুঘল সাম্রাজ্যের সময়ে ভারতের শাসন হয়ে পড়ল কেন্দ্রীভূত। মানুষের মতামত প্রকাশের কোনো অধিকার রইল না, ভোট দেবারও কোনো অধিকার ছিল না, শুধু ছিল শাসক আর প্রজা। সেই সময়টা আমাদের শেখায় ক্ষমতা যখন এক হাতে থাকে তখন মানুষের কণ্ঠস্বর হারিয়ে যায়। এরপর এলো সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। প্রায় 200 বছর ধরে ব্রিটিশরা ভারতকে শাসন করলো। তবে এখান থেকেই সবচেয়ে বড় পরিবর্তনটা শুরু হলো। ইলেকশন শব্দটা প্রথমবারের জন্য ভারতীয় রাজনীতিতে ঢুকে পড়লো। 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে কিছু ভারতীয়কে প্রথমবার প্রশাসনে জায়গা দেওয়া হয়। তারপর 1891 থেকে 1909 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে প্রথমবার সীমিতভাবে ভারতের নির্বাচন শুরু হয়। তবে এটার কিছু সমস্যা ছিল। সকলে ভোট দিতে পারবে না, ধনী, শিক্ষিত আর বিশেষ শ্রেণীর মানুষই এই ভোট দিতে পারবে। মানে এটা ছিল আংশিক গণতন্ত্র। এবার শুরু হলো লড়াই। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সহ আরো অনেক নেতা দাবি জানালেন, আমাদের নিজেদের সরকার চাই, নিজেদের ভোট দানের অধিকার চাই। ভারত ছাড়ো আন্দোলনের মতো আরো অনেক আন্দোলন সেই সময় সংগঠিত হয়, যা ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়। এটা শুধু স্বাধীনতার লড়াই ছিল না, এটা ছিল নিজের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার একটা লড়াই। এরপর 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করলো। তারপর 1950 সালে তৈরি হলো আমাদের ভারতের সংবিধান। এই সংবিধানে বলা হলো 18 বছর বয়স পার হলেই সবাই ভোট দিতে পারবে। এরপর 1951-52 সাল নাগাদ ভারতে প্রথম সাধারণ নির্বাচন শুরু হলো। এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের সূচনা। আজ তুমি যখন ভোট দিতে যাও সেটা শুধু একটা বোতাম চাপা নয়, সেটা হাজার হাজার বছরের ইতিহাসের ফল, আমাদের স্বাধীনতার ফল। একটা সময় ছিল যখন মানুষের ভোট দানের বা মতামত প্রকাশের কোনো অধিকার ছিল না, কিন্তু আজ তুমি হলে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি।